দেখো গার্ডার কেনারও পয়সা নেই, সেই মিষ্টির দোকান থেকে গার্ডার দিয়েছিল, তাই সেই গার্ডার দিয়ে চুলটা বাঁধলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমি একটু ভালো নেই, মানে রোদের মধ্যে দিয়ে এসেছি, ঠিক আছে? এতটা রোদ আর এতটা গরম কি বলবো। দেখো জামা প্যান্ট খুলে নিয়ে আমি একদম শুয়ে পড়েছি। তো তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি, এবার ইন্ট্রোটা না নিলে তো আর হয় না, তো ভাবলাম যে চলো তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি আজকে এতটা কনফিউজ হয়ে গিয়েছিলাম, যেখানে গিয়েছিলাম যে কী বলবো, আমি প্রচুর পরিমাণে কনফিউশনে ছিলাম। তো চলো কী কারণে কনফিউশনে ছিলাম আর কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে একটু ব্রাশ ট্রাশ করেছি। ব্রাশ করার পরে কিছু খেয়েছি বলতে চা আর একটা কেক খেয়েছিলাম, পেস্ট্রি ছিল ঘরে, তো পেস্ট্রিটা আমি খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে রেডি হচ্ছি, চুলটা বেঁধে নিচ্ছি খুব সুন্দর করে, তার কারণে এই রোদের মধ্যে যখন আমি বেরোবো আমি তো জানি আমার কি অবস্থাটা হবে। আর তারপরে বাইকে করে যাব, চুলটা যদি এমনি বাঁধি তাহলে তো অতটা ভালো লাগবে না, যেমন তোমার আমার নিজে কমফোর্টেবল নয়। তো যার কারণে কিন্তু সুন্দর করে আমি প্রথমে বিনুনিটা করে নিচ্ছি, কারণ এটাই একমাত্র বড় চুলের সলিউশন। যেহেতু হেলমেট পরতে হবে, মানে চারিদিকে মাথায় রেখে চুলটা ছাড়াও যাবে না, আবার এমনি পনিটেল করলে পরেও সেটা ভালো লাগবে না। তো কি করব, মনে মনে ভাবলাম যে বিনুনি করে নিই। তো দেখো এরকম হালকা পাতলা করে একদম টপ থেকে আমি বিনুনিটা করে নিয়েছি। আর আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানাবে। হাইলাইটগুলো যখন দেখা যাচ্ছে মাঝখান দিয়ে তখন কিন্তু বেশ সুন্দর লাগছে, কি বলো? আমার তো বেশ ভালোই লেগেছে। তো যাই হোক না কেন, এই দেখো আমি চুল বেঁধে নিয়ে রেডি হয়ে নিয়েছি। আর আমার কাছে ওই যে বললাম টাকা ছিল না বলে কিন্তু আমি মিষ্টির গার্ডার দিয়ে চুলটাকে বেঁধে নিয়েছি। তোমরা তার কেউ গার্ডার ফাডার কিনে দিচ্ছ না? এবার হ্যাঁ, মানে এই কথাটা বলার পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে। বাড়ির সামনেটা একদম কাদা হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি। মাথায় এই যে আমার রাজমুকুট পরা আছে। চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। এত কষ্ট করে এত সুন্দর সাজা গোজার পরে চুল বেঁধে নিয়ে চুলের এরকম সর্বনষ্ট করতে কার ভালো লাগে বলো? চলো যাই আমরা দেওয়া দেবী। তো বন্ধুরা এই দেখো আমরা দুইজনা মিলে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দুইজনা বলতে আমি আর বিশ্বনাথ। তো দেখতেই পাচ্ছ আমার ঝুঁটি বাঁধার কারণটা তোমরা এখন কিন্তু বুঝতে পারলে। আর এই দেখো আমরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছিলাম আমাদের একটা মার্বেলের গোডাউনে। হ্যাঁ, কিন্তু আমি মার্বেল কিনতে আসিনি, আমি কিন্তু টাইলস নিতে এসেছিলাম। আমার খুব ইচ্ছা আমার বাড়িটাতে যতটা পারবো আমি টাইলস দিয়ে সাজানোর চেষ্টা করব। তো যার কারণে কিন্তু আমি এসে গেছি। আর এসেই প্রথমে মানে ওয়ালে দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর সব টাইলসের ফ্রেমগুলো আমি দেখছিলাম, আমার এত পছন্দ হয়ে গেছে যে কি বলবো। মনে হচ্ছিল যেন যদি কিছু মানে আর বেশি কিছু না নিয়ে নামতে পারতাম তাহলে কিন্তু আমি এখান থেকে অবশ্যই কিছু না কিছু একটা নিয়ে যেতাম। তো যাই হোক না কেন, আমি বিভিন্ন রকমের আমাকে টাইলসগুলো দেখানো হচ্ছিলো যে কোনটা কি ভালো হবে খারাপ হবে। তো একটা একটা করে স্লাইড করে করে আমাকে দেখাচ্ছিলো, আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। আর আমি ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিই, আমি একা কেন দেখবো, তোমরাও একটু দেখো। তো কোনটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে ডিজাইন সাজেস্ট করো, কেমন? তো আমি এর মধ্যে থেকে একটা চুজ করেছি। তো তোমরা প্রত্যেকেই জানো আমার কিন্তু মানে যেমন সাদা তেমন কালো, এই দুটো কালার কিন্তু আমার খুবই পছন্দ। তো আমি এর মধ্যে থেকে হোয়াইট কালার একটা চুজ করেছিলাম, যেটা এখানে এখন দেখানো যাবে না আর কি, মানে এখানে এখনও দেখায়নি। তো আমি যেটা চুজ করেছি সেটা দেখতে গেলে পরে যখন আমার ফ্লোর কমপ্লিট হবে, তোমাদের যখন আমি আমার বাড়ির ভিডিওর ব্লগটা শেয়ার করব তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে আমি কোন টাইলসটা চুজ করেছি। আমি যেটা চুজ করেছি আশা করি সেটাও তোমাদের অনেক ভালো লাগবে, কারণ ফুট সাদা কার না ভালো লাগে বলো। আর এদিকে যে হোয়াইট ব্লু ছিল এটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো তার মধ্যে কিছু ম্যাট ফিনিশের জিনিস দেখালো আমাকে, সেইগুলোও ভালো লাগছিলো। মানে দেখো, এক কথা হচ্ছে এই সমস্ত জিনিস যত দেখবো ততই তো ভালো লাগবে, তাই না? প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে। তা আমি ওখানে গিয়ে ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেবো, আমি যেটা দেখেছি সেটাই আমার পছন্দ হয়েছে। আর তারপরে কিছু বাথরুমের জন্য একটা দেখতে গেছিলাম, তো সেখানেও বিভিন্ন রকমের ডিজাইন দেখাচ্ছিলো, সেখান থেকেও আমার কিছু ডিজাইন পছন্দ হয়েছে। এবার মানে মানে সবই তো এক্সে বারকার এক আছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। আমি যেটা দেখছি সেটাই আমার ভালো লাগছে। তো তারপরে আমি এখান থেকে দুটো একটা
চুজ করেছিলাম, দিয়ে বললো যে দিদিভাই তাহলে তুমি এক কাজ করো, আমাদের আর একটা রুম আছে সেখানে চলো, ওখানে কিন্তু আরও সুন্দর সুন্দর বাথরুমের জন্য রয়েছে। না আমি বললাম যে ঠিক আছে চলো। তা আমি সেই রুমে যখন আমাকে নিয়ে গেলো, ওখানে ঢোকার পরে তা অবাক, মানে এখানে এত সুন্দর সুন্দর সব ফ্রেমগুলো রয়েছে ওয়ালে দেওয়ার জন্য। আমি মানে কী বলবো, আমার এত পছন্দ হচ্ছিলো, মানে আমার মনে হচ্ছিলো যে আমি সব কিছু নিয়েই চলে আসি। আর আমি তখন একটুখানি সুন্দর করে ভিডিও শ্যুট নিয়ে নিয়েছিলাম যে চলো তোমাদেরকেও একটু দেখায়। দেখো বুদ্ধটা আমার এত ভালো লেগেছে। আর তারপরে তো মহাদেবের কোনো কথাই নেই, মানে আমি এসেছি আর মহাদেব নেবো না, এটা তো হতেই পারে না। সে মনে হচ্ছিলো যেন কী বলবো, মানে বলে বোঝাতে পারছিলাম না, আমার এতটা মন খারাপ লাগছিলো যে এখানে এসেছি আর একটা মহাদেব আমি নিয়ে যেতে পারবো না, এরকম বিভিন্ন রকম মনে হচ্ছিলো। তারপরে ভাবলাম যে চলো দেখি কাজ কতদূর কী হয় না হয়, পরে না হয় একটা নিয়ে নেওয়া যাবে বেশ কিছুদিন পরে। তো আমি কি নিয়েছি না নিয়েছি সেটা টোটালটা জানতে গেলে তোমাদের কিন্তু নেক্সট ভ্লগের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর আমার এই ডিজাইনটা খুবই পছন্দ হলো, ব্ল্যাক হোয়াইটের মধ্যে কাজ আছে। আর দেখো আমি কিন্তু এসেছি বাড়িতে, বাড়িতে আসার পর আমি কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো চলো এটাই ছিল আজকের আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা, জানাতে একদমই ভুলবে না। তো চলো টাটা বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল।